আপনাদের মধ্যে অনেকেই আছেন যে যারা আসলে সবসময় আমাকে একটা কোশ্চেন করেন যে কিভাবে আসলে আমি একজন সাকসেসফুলি বা বড় ইউটিউবার হব, বা ইউটিউবের কি সিক্রেট আছে যে এটাই ফর্মুলা আমি আসলে অ্যাপ্লাই করলে আমি আসলে বড় ইউটিউবার হতে পারবো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম BanglaTips24। আজকে আমি আসলে আপনাদেরকে একটা সিক্রেট বলতে যাচ্ছি, যে সিক্রেটটা আসলে ফলো করলে আপনি আজ না হোক, কাল না হোক, পরশু হয়তোবা অনেক বড় একজন ইউটিউবার হতে পারবেন। সো চলুন শুরু করি। একজন ব্যক্তি ছিলেন যিনি এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার পথে ভিক্ষে করতেন। সবসময় সে কী করতেন, একটা ট্রেনে উঠতেন, সেই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার মাঝখানে সে লোকেদের কাছ থেকে ভিক্ষে নিতেন এবং অন্য স্টেশনে যেয়ে নেমে যায়। এভাবে করে কিন্তু তার লাইফ কাটতেছিল। তো হুট করে একদিন দেখা গেল যে একজন শুটেড বুটেড করে বসা, দেখে মনে হচ্ছে যে অনেক বড় একজন বিজনেসম্যান। সে দেখে ভাবলো যে সেই মনে হয় তাকে আসলে বেশি পয়সা দিবে। সো তার কাছে গেল, যে বললো যে ভাই আমাকে কিছু ভিক্ষে দেন। সো বারবার সে তার কাছ থেকে টাকা চাইলো। তো হঠাৎ করে ওই লোকটা রেগে গেল, রেগে গিয়ে বললো যে আমি তো তোমাকে দিতে চাচ্ছি না, তারপরেও তুমি কেন বারবার ইয়ে করতেছো? আচ্ছা ঠিক আছে, বাট আমি না হয় তোমাকে কিছু পয়সা দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে কি নিবা? তখন সেই লোকটা হেসে বললো যে ভাই আমি তো গরিব মানুষ, আমার কাছে কি আছে, আমার কাছে তো কিছুই নেই আপনাকে দেওয়ার মতো। তো তখন সেই লোকটা বললো, যদি তুমি জীবনে কাউকে কিছু না দিতে পারো তাহলে চাওয়াটা বন্ধ করো। আমার এটা চাই ওটা চাই সেটা তো বলা যাবে না, আগে তোমাকে দেওয়া শিখতে হবে, তারপরে তোমার চাইতে হবে, চাওয়ার বিনিময়ে কিছু দিতে শিখতে হবে, আদারওয়াইজ তুমি কেন আমার কাছ থেকে চাইবা? সো তারপর সে পরের স্টেশনে নেমে গেল। নেমে যাওয়ার পরে তার মাথার মধ্যে এটা ঘুরতে থাকলো, যে বিজনেসম্যানের কথাটা, যে আসলেই তো আমি তো কিছু দিতে পারি না, সেই ক্ষেত্রে আমি শুধু চাইতেছি কেন। তো এই কথা চিন্তা করতে করতে হাঁটতে থাকলো। তো এর পাশেই দেখতে পেলো যে কিছু ফুল গাছ যেগুলো এমনিই পড়ে আছে। তো সেই চিন্তা করলো যে ঠিক আছে, এখন থেকে যদি কেউ আমাকে ভিক্ষে দেয় তার বিনিময়ে সে তাকে ফুল দিবে। সে কি করলো, এই ফুল গাছ থেকে ফুল কেটে নিল, কেটে নিয়ে তারপরে তার ব্যাগে রাখলো। এরপর থেকে কি করলো, আপনার হচ্ছে যেই ভিক্ষে দেয় তাকে ফুল দেয়। তো মানুষের কাছে এটা ভালো লাগতে শুরু করলো যে না, একজন ভিক্ষুক তো পাওয়া গেল যে অ্যাটলিস্ট মানে তাকে যদি ভিক্ষে দেওয়া হয় তার বিনিময়ে সে ফুল দিচ্ছে। তো এইভাবে করে তার কিছুদিন চলতেছে। সো হুট করে সে আরেকদিন একই ট্রেনে দেখা গেল যে ওই বিজনেসম্যানকে দেখতে পেলো। সে তাড়াতাড়ি করে তার কাছে গেল, তারপরে গিয়ে তাকে বললো যে আমার কাছে কিন্তু আজকে আপনাকে দেওয়ার মতো জিনিস আছে, সো আমাকে এবার ভিক্ষে দিন। সো সে তাকে ট্রাস্ট করে তাকে কিছু টাকা ভিক্ষে দিল। নেওয়ার পরে সে নিল, নেওয়ার পরে সে কি করলো, তাকে একটা ফুল তার ব্যাগে থেকে বের করে একটা ফুল দিল। ফুলটা পেয়ে বিজনেসম্যান অনেক খুশি হলো এবং বললো যে তুমি তো দেখি আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো। সে বললো কিভাবে? যে তুমি লেনদেন ব্যাপারটাও শিখে গেছো, যে কিছু দিলে কিছু দিতে হয়, নিচে কিছু নিলে কিছু দিতে হয়। সো এই ব্যাপারটা তুমি বুঝে গেছো, তার মানে তুমি আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো। সো এই কথা শোনার পরে ওই ভিখারির মাথায় এটা ঘুরতে থাকলো। সে পরে স্টেশনে নেমে গেল। নেমে যাওয়ার পরে সেই স্টেশনের মধ্যে চিল্লায় বলতে থাকলো যে আমি এখন আর ভিক্ষুক না, আমি হচ্ছি বিজনেসম্যান, আমি এখন আর ভিক্ষুক না, আমি হচ্ছে বিজনেসম্যান। মানুষ ভাবলো যে সে মনে হয় পাগল হয়ে গেছে। 6 মাস ওই ভিখারিকে ওই স্টেশনে আর দেখা গেল না। হুট করে একদিন ওই বিজনেসম্যানের সাথে আরেকজন সুটেড বুটেড বসা একজন পার্সন তার পাশাপাশি বসা। তো এর মধ্যে একজন ব্যক্তি বলল যে ভাই এটা কিন্তু আপনার সাথে আমার তৃতীয় মিট। তখন সে বলল যে না, আমার কাছে মনে হচ্ছে এটা আপনার সাথে আমার প্রথম মিট। বলে আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, আমার সাথে আপনার এবার নিয়ে 3 বার মিট হলো। পরে বলল মানে, পরে বললো যে আমি হচ্ছে সেই ভিখারি যে আপনার কাছ থেকে বিজনেস করা শিখেছি। তখন সে বললো যে মানে, সে বললো যে আমি ওই দিনের পর থেকে বুঝতে পারলাম যে লেনদেন জিনিসটা কি। তারপর থেকে আমি কি করলাম, কিছু ফুল কিনলাম, ফুল কিনে তারপরে বিজনেস করা শুরু করলাম। এখন আমার বড় ধরনের ফুলের বিজনেস আছে, যেটা থেকে আমি এখন অনেক টাকা ইনকাম করে এবং সুখে শান্তিতে বসবাস করতেছি। সো এই গল্পটা থেকে আমি আসলে আপনাদেরকে এটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি যে আপনি যদি কিছু না দিতে পারেন তার বিনিময়ে কিছু আশা করা যায় না, মানে শুধুমাত্র পাবো সেটা চিন্তা করলে হবে না, আপনাকে কিছু দিতে হবে। সো ইউটিউবে কাজ করার ক্ষেত্রেও কিন্তু সেম, আপনাকে কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে যায় আপনি একটা আউটপুট পাবেন ইউটিউবের কাছ থেকে। আপনি যদি কিছু নাই দেন তাহলে কিভাবে আপনি আশা করেন যে আপনি বড় ইউটিউবার হয়ে যাবেন বা আপনি হুট করে মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন? এগুলো কিন্তু পসিবল না। সো একজন ব্যক্তি তার চাহিদা বা তার যদি ব্রেনটাকে বা তার যদি গণ্ডিটাকে একটু বাড়িয়ে দেয় তাহলেই কিন্তু সে অনেক কিছু করতে সক্ষম। সে ভিখারি হোক আর সে আপনি আমার মতো যে কোনো মানুষই হোক না কেন, সবাই পারবে। আসলে সবার দ্বারাই সম্ভব যদি আপনার পেশেন্ট ঠিক থাকে বা আপনার টার্গেট ঠিক থাকে। সো
ইউটিউবিং করার ক্ষেত্রে আপনার পেশনটাকে কাজে লাগাতে হবে, কি ব্যাপারে আপনি আসলে কাজ করতে চান সেটার উপর ফোকাস করতে হবে এবং ইউটিউবকে কিছু দিতে হবে। যখনই আপনি ইউটিউবকে দেওয়া শুরু করবেন তখনই আপনি ইউটিউব থেকে রিটার্ন পাওয়া শুরু করবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।